মানুষের যখন পতন আসে তখন সে পদে পদে ভুল করে। আজকের এই পরিস্থিতিতে এসে আমার বঙ্গবন্ধু শেখ মুজিবের একটা কথা খুব মনে পড়তেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব তার অসমাপ্ত আত্মজীবনীর 52 দিনগুলো অনুচ্ছেদে একটা কথা বলেছিল, মানুষের যখন পতন আসে তখন সে পদে পদে ভুল করে। এবং আমার আজকের কথা ঠিক এটাকে নিয়ে। আমি সমসাময়িক কোনো বিষয়ে আজকে কথা বলবো না, আমি জাস্ট আগের কিছু হিস্টোরি অ্যানালাইসিস করবো যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ল্ড। মানুষের যখন পতন আসে তখন সে পদে পদে ভুল করে। লুক এট দ্য এজ অফ 1947, 1947 দিকে তাকান, যখন আমরা ব্রিটিশ উপশাসন, ব্রিটিশ শাসনের ভিতরে ছিলাম। 1947 সালে ব্রিটিশদের নির্যাতনের মাত্রাটা, নিপীড়নের মাত্রাটা অত্যন্ত বেশি হয়ে গেছিল। সেই কারণে 1947 15 আগস্ট মহাত্মা গান্ধীর নেতৃত্বে আমরা যুদ্ধ করেছিলাম এবং আমরা স্বাধীনতা পেয়েছিলাম। একটা জিনিস খেয়াল করে দেখবেন, ব্রিটিশরা যদি ওই দিন ওই 47 যদি মাত্রাতিরিক্ত শাসন না করতো তাহলে আমরা যুদ্ধ করতাম না, অ্যান্ড স্টিল না আমরা স্বাধীন হতাম। দেন লুক এট দিস এজ অফ 1952, 1952 দিকে তাকান, যে সময় বঙ্গবন্ধু কথাটা বলেছিল। 1952 সালে বঙ্গবন্ধু যে কথাটা বলেছিল, মানুষের যখন পতন আসে তখন সে পদে পদে ভুল করে, সে কথাটা ইন্ডিকেট করেছিল তৎকালীন নুরুদ্দিন নামে একজন ব্যক্তিকে, যিনি বাংলাদেশের গভর্নর ছিলেন, মেবি আমি সঠিক জানি না, গভর্নর ছিলেন। এবং তার অর্ডারে 52তে ছাত্র সমাজের উপরে গুলি করা হয়, যেখানে আমাদের শহীদ রফিক, জব্বার, সালাম তারা মারা যায় তার অর্ডারেই। বিকজ তিনি তাকে মেনশন করে কথাটা বলেছিলেন, মানুষের যখন পতন আসে তখন সে পদে পদে ভুল করে। এবং এক্স্যাক্টলি পয়েন্ট ইজ দ্যাট তার কিছুদিন পরেও নুরুদ্দিন নামে ব্যক্তিটি তার ক্ষমতা থেকে সরে যায়, বিকজ ছাত্র সমাজ তখন তার মুখে তুপ সৃষ্টি করেছিল। বিকজ তার একটা ভুল সিদ্ধান্ত ছিল তখন পুলিশকে বা প্রশাসনকে অর্ডার দেওয়া ছাত্র জনতার উপরে আঘাত টানা, এবং তার এই একটা ভুল তার পতনের মূল কারণ। লুক এট দ্য এজ অফ 1971, 1971 সালের দিকে তাকান, যখন আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে। অ্যান্ড ইয়েস, বঙ্গবন্ধুর কথা যেহেতু আসতে আমি একটা মেসেজ দিয়ে রাখি, এটা আমার ব্যক্তিগত কথা, হয়তো সবার ভালো নাও লাগতে পারে। আমরা এবার কুঠা আন্দোলনের মধ্যে দেখতেছি বঙ্গবন্ধুকে নিয়ে অনেকে অনেক কমেন্ট করতেছে। আমার একটা কথা সবসময় স্মরণে রাখবেন, মানুষ কখনো খারাপ ভালোর ঊর্ধ্বে নয়। একটা মানুষের ভিতরে খারাপ গুণ এবং ভালো গুণ দুটোই থাকবে, বাট আমরা তার যে গুণটা বেশি প্রাধান্য পাই সেটা নিয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি এরকম একজন ব্যক্তি ছিলেন, যিনি যার লাইফে 13টা বছর জাস্ট দেশের মানুষের জন্য স্যাক্রিফাইস করেছেন। আমি খারাপ গুণ থাকতেই পারে, বাট একটা লোক যিনি তার নিঃস্বার্থভাবে একটা দেশের জন্য 13টা বছর স্যাক্রিফাইস করে দিতেছে, সো তার খারাপ গুণ থাকলেও এই যে আমরা তার কারণে যে দেশ স্বাধীন হয়েছে, তার কারণে যে দেশ স্বাধীন হয়েছে, সেই দেশে বসে থেকে তার বিরুদ্ধে বাজে কমেন্ট করাটা আসলে আমাদের দ্বারা শোভা পায় না। তিনি কি করে, তিনি মৃত, পরবর্তী বংশরা তারা এখন কি করতেছে তারা কিন্তু কোনো বিষয় নেই, কিন্তু তার উপরে কোনো ইম্প্যাক্ট ফেলবে না। সো আমরা তাকে নিয়ে বাজে কমেন্ট না করি, ঠিক আছে না? তিনি আসলে দেখেন, বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলে ব্যক্তিগতভাবে আমার হার্ট লাগে, বাট বিকজ আমি তার প্রতি কৃতজ্ঞ। বিকজ তিনি তার হয়তোবা একটা ডাক, তার হয়তোবা কিছু কারণে, তার এই 13 বছরে জেলে থাকার কারণে, এইসব স্যাক্রিফাইসের কারণে আমরা আজকে যে দেশটা স্বাধীন পেয়েছি। হয়তোবা এখন স্বাধীনতা আমাদের সার্বভৌমত্বের মাঝে প্রশ্নবিদ্ধ, বাট আমরা কিন্তু তার কারণে পেয়েছি। সো তাকে নিয়ে আমরা বাজে কমেন্ট না করি, তাকে তার জায়গায় রাখি। সো দেন আমরা 71 সালে কথা বলেছিলাম। 71 সালে 25শে মার্চে যে একটা ঘটনা, ইভেন্ট, অপারেশন চার্জলাইট, 25শে মাঝরাতে পাকিস্তানে একটা ভুল সিদ্ধান্ত ছিল। তখন তারা এই রাতে নিরীহ বাঙালির উপর তারা হামলা চালায় এবং হাজার হাজার নিরীহ বাঙালি তারা মেরে ফেলে। সো এটা কিন্তু তাদের একটা ভুল সিদ্ধান্ত ছিল পাকিস্তান পতনের, কারণ বঙ্গবন্ধু বলেছিল প্রত্যেকটা মানুষ তার পতনের সময় এরকম কিছু ভুল করে যা তার পতনে সাহায্য করে। তো পাকিস্তান সরকার যদি ওই দিন অপারেশন চার্জলাইট বা জ্যাকফ্রুটের মতো সিদ্ধান্ত না নিত, সিদ্ধান্ত যদি না করতো, তাহলে কিন্তু তার পাকিস্তান সরকারের পতন হতো না। দ্যাট মিনস মানুষের যখন পতন সে তখন সে পদে পদে ভুল করবে। এবং আমি এই কথাগুলো কেন, কি কারণে, কাকে মেনশন, কিভাবে করতেছি আপনারা পুরোটাই বুঝতেছেন। তো আমার এত ভেঙে কোনো কিছু বলার নেই, আমি জাস্ট হিস্টোরিগুলো অ্যানালাইসিস করতেছি। মানুষ তখনই ভুল করে যখন তার পতনের সময় আসে। অ্যান্ড এখন আমার কাছে ব্যক্তিগতভাবে এখনকার যে সিচুয়েশনটা, এটা আসলে আমার কাছে খুব বেদনাদায়ক। ইটস আ ভেরি পেইন ফর মি, বিকজ we can expect like this situation that now held in our country. We look at this, that many of our students, many of our brother or sister are wounded by our personal attack আর কি। সো পার্সোনাল কিছু গোষ্ঠী দ্বারা আমাদের ভাই বোনেরা আঘাত করছে। আমি একটা জিনিস বুঝতে পারি না, তারা এত সাহস কীভাবে পায় আমাদের ভাই বোনদের উপর আঘাত আনতে, আমাদের বোনদের উপর আঘাত করতে। ইটস ভেরি অ্যামেজিং, আমাদের বোনদের উপর তারা আঘাত করছে। এবং ইটস ভেরি সোর উপর আস দ্যাট আমাদের একটা বোন অলরেডি মারা গেছে।
যারা যারা মারা গেছে তারাই বিদায়ী আত্মার মাতৃঘাত কামনা করি, আল্লাহ তাআলা তাদেরকে বেহেশত নসিব করুন। বাট এই যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে, সিচুয়েশনে কেন তৈরি হয়েছে? সিচুয়েশনে কিন্তু নাও তৈরি হতে পারত। আমি গভর্নমেন্ট, আমাদের দেশের গভর্নমেন্ট খুবই ভালো, তার সূক্ষ্ম দৃষ্টি কোনো কিছু এড়াই না। হয়তো বা মাঝখান দিয়ে কি হয়ে গেছে না হয়ে গেছে 15 জুলাই ঘটনা একটা দুর্ঘটনা পুরাটা। সো আমাদের গভর্নমেন্টের উচিত সব কিছু হ্যান্ডেল করে নাও, এবং গভর্নমেন্ট চাইলে এটা পারবে, অবশ্যই পারবে। আমাদের গভর্নমেন্ট কোনো দেশের গভর্নমেন্ট না, কারণ লাস্ট টাইম তিনি যে কাজগুলো করেছে দেশে অনেক উন্নয়ন করেছে। সো এখন আমি চাই না তার উন্নয়নগুলো ধামাচাপা পড়ে যাকে কিছু ইভেন্টের জন্য, কিছু ব্যাক ডিজিটের জন্য। সো আশা করি সরকার খুব শীঘ্রই এটা সমাধান করবে, এবং সমাধান করার দায়িত্ব আমাদের। অ্যান্ড ছাত্রলীগ যে কাজটা করছে, আমি জানি না কোন লীগ করছে, বা যেই কাজটা করছে, আমাদের উচিত তারা পুরো ছাত্র সমাজের কাছে আসে ক্ষমা চাওয়া, না হয়তো এই জিনিসটা আরও বাড়বে। আর আরও বাড়লে কী হবে, আমাদের এই যে ইভেন্টগুলো এখন হচ্ছে এগুলো আউট কান্ট্রিতে মেনশন হচ্ছে, অন্য অন্য কান্ট্রিতে শো করানো হচ্ছে বাংলাদেশের এই অবস্থা। সো আমরা চাই না আমাদের মতো সুন্দর একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের প্রতি সবার প্রত্যেকটা রাষ্ট্রের একটা পজিটিভ ধারণা, বাংলাদেশ খুবই ভালো রাষ্ট্র। সো বাংলাদেশ নিয়ে এরকমটা হোক। আর কোঠা আন্দোলন যেটা বলতেছি, কোঠা আন্দোলন 56% কোঠা, এটা এত শিক্ষার্থীরা মানে আন্দোলন করতেছে। সো এটা একটু কমানো যায়, এটা হয়তো এটা আমি জানি না, আমার ব্যক্তিগতভাবে কোনো মত নাই গভর্নমেন্ট কেন করতেছি না বা কেন স্টুডেন্টরা চাইতেছে, কারণ আমার এজটা এরকম হয় নাই এগুলো নিয়ে অ্যানালাইসিস করার। জাস্ট আমি অ্যানালাইসিস করছি কিছু পূর্বের ঘটনা, আর আমি জাস্ট একটা কথাই আজকে অ্যানালাইসিসের মূল বিষয় ছিল আমার বঙ্গবন্ধু সেই কথাটা, মানুষের যখন পতন আসে তখন সে পদে পদে ভুল করে। নুরুদ্দিনকে ইঙ্গিত করে কথাটা বলেছিল, এবং তার কিছুদিন পরে নুরুদ্দিন তার ক্ষমতাচ্যুত হয়েছিল। সো আমাদের সবাইকে সব দিকে নজর রাখতে হবে, এবং আমরা চাই না এই ইভেন্টগুলো আরও বড় হোক। আমরা একটা শান্তিপূর্ণ সমাজ চাই, যেখানে আমরা সুন্দরভাবে একটা মানে বসবাসযোগ্য পরিস্থিতি ফেলব। এমনিতেই প্রচুর মানে দুর্নীতিতে পুরো দেশটা ঘিরাও হয়ে গেছে। সো আমরা তার ভিতরে কিছু শান্তি চাই সুন্দরভাবে বাঁচার জন্য। আমি আশা করি গভর্নমেন্ট অত্যন্ত সূক্ষ্মশীল, এবং আমাদের গভর্নমেন্ট খুবই ভালো, অত্যন্ত ভালো। সো তার পক্ষে এটা কন্ট্রোল করার কোনো বিষয় না, এবং তিনি অতি শীঘ্রই এটা কন্ট্রোল করবে। এবং মাঝখান দিয়ে কী হয়ে গেছে না হয়ে গেছে আমরা বলার ট্রাই করবো, যদি এটা বলা সম্ভব না, বিকজ এটা অনেক ব্যাক দিতে একটা বড় একটা ঘটনা ঘটে গেছে। সো এটা আমরা বলার ট্রাই করবো, এবং আমরা এটা শুধরানোর চেষ্টা করবো। যারা যারা ভুল করছে আমরা ক্ষমা চাই, এবং যারা মৃত তাদের পরিবারের প্রতিও আমাদের একটা মানে সুখ যাচ্ছি, এবং আশা করি তারা আল্লাহ তাআলা তাদেরকে বেহেশত নসিব করুন, এবং আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে তার একটা সমাধান চাই। আমার আজকে কথা এতটুকুই ছিল। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।